বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। ওয়াল জিনসু ইনদাহুম, আমরা গতকালকে খুসুসুল জিন্স, খুসুসুল নাও, খুসুসুল আইন এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। এখন জিন্সের পরিচয় নিয়ে কথা আসতেছে। দেখেন কি বলা হচ্ছে, ওয়াল জিনসু ইনদাহুম ইয়ানি ইনদাল উসুলিয়িন, উসুলিদের মতে কি জিন্স ইবারাতুন আন কুল্লিয়িন, এটা ইবারাতুন আন কুল্লিয়িন। ইবারাতুন আন মানে আমরা বলতে পারি হওয়া, এমনি ইবারাতুন মানে প্রকাশ করে না, এখানে অর্থ বাংলা থেকে বুঝতে পারো হওয়া, অর্থাৎ জিন্স হচ্ছে জিন্স ওয়াহা হয়। ইবারাতুন মানে কিভাবে অর্থ তুলব, জিন্স ওয়াহা হয়, কি ওয়াহা হয়, ইবারাতুন আন কুল্লিয়িন মানে জিন্স এমন কুল্লি হয়, জিন্স এমন কুল্লি হয়। আচ্ছা, আমরা কুল্লি মানে কি বলেছিলাম সংক্ষেপে আলোচনা করি। গতকালকে কুল্লি মানে কিছু আলোচনা করেছিলাম। আপাতত কুল্লি মানে বলবো যার অনেক আফরাদ আছে, যা অনেক আফরাদের জন্য প্রযোজ্য, অনেক আফরাদের জন্য প্রযোজ্য, অর্থাৎ শুধু একজনের জন্য না, এটা অনেকের জন্য কি হয়, প্রযোজ্য হয়। প্রযোজ্য হওয়াটা শুদ্ধ হওয়া, বাস্তবে আফরাদ থাকুক, কালকে বলছিলাম না প্রযোজ্য হওয়া। যেমন সূর্য, শামস, অনেকের জন্য কি প্রযোজ্য হওয়া, কি শুদ্ধ। শামস মানে একটা নুরানি জিনিস, আলোকিত জিনিস, অনেকের উপর প্রযোজ্য হওয়া শুদ্ধ, তবে অনেক নাই আর কি, কিন্তু শুদ্ধ তো প্রযোজ্য হওয়া। তো যা যা অনেকের উপর প্রযোজ্য হওয়া শুদ্ধ হয় সেটা কি হয়, কুল্লি হয়। এক কথায় বলতে গেলে যা অনেকের উপর প্রযোজ্য, যা অনেকের উপর প্রযোজ্য। তো বলা হচ্ছে জিন্স ওহাকে বলা হয় যা এমন কুল্লি হবে, যা এমন কুল্লি হবে, মাকুলুন যে কুল্লুটা প্রযোজ্য হয়। এখানে মাকুল মানে যাকে বলা হয় আর কি, অর্থাৎ যাকে প্রয়োগ করা হয়, যা কি করা হয় রে, প্রয়োগ করা হয়। কুল্লি যা প্রযোজ্য, আলা কাসিরিনা অনেকের উপর, যে কুল্লিটা অনেকের উপর কি, কুল্লি মানে তো অনেকের উপর প্রযোজ্য হবে নাকি না, অর্থাৎ এখানে বলতেছে অনেকের উপর বাস্তবে প্রযোজ্য হয়েছে, মানে বাস্তবে আফরাদ আছে যা অনেকের উপর প্রযোজ্য। এই যারা এই অনেকগুলা মুখতালিফিনা বিল আগরাদ, এই অনেক যাদের উপর প্রযোজ্য হচ্ছে সবাই গরজের ভিত্তিতে কি ভিন্ন ভিন্ন, কথাটা বুঝেছে। অর্থাৎ কুল্লি বলা, এই জিন্স বলা হচ্ছে ওয়াহা যার একাধিক কি থাকে, আফরাদ থাকে। ওই আফরাদ গুলা গরজে উদ্দেশ্যগুলো কি কি, যেগুলো আফরাদ থাকবে ওই আফরাদের গরজ উদ্দেশ্য কি ভিন্ন ভিন্ন, এটাই কি বলা হয়, কুল্লি বলা। দুনাল হাকায়েক, হাকিকত ভিন্ন, এটাকে নয়, ঠিক আছে। কামা হুয়া জাহাবা ইলাইহিল মান্তিকি, জাহাবা ইলাইহিল মান্তিকিয়ুন, যার দিকে যে মাযহাব গ্রহণ করেছে কারা, মান্তিকিরা বলে যার হাকিকত ভিন্ন ভিন্ন। কারণ মান্তিকিরা প্রত্যেক কিছুর হাকিকত ধরতে চায়, ফলসাফিরা এটার আসলটা কি, এটার আসল কি, এরা সবসময় কি আলোচনা করে, হাকিকত। আর মান্তিকি যারা আছে, প্রত্যেক মান্তিকি তার ভালো না। আমরা মান্তিক পড়ার সময় বলছিলাম অনেকে মান্তিকের মধ্যে মানে মান্তিক পরে কি হয়ে যায়, গুমরা হয়ে যায়। কারণ তারা আসল খুঁজতে খুঁজতে অনেক সময় যুক্তিক আঙ্গিকে অনেক কিছুর আসল নির্ণয় করে, বাস্তবেও যদিও এটা কি না হয়, আসল না হয়। কথাটা বুঝতেছেন? যেমন মনে করেন বাস্তবে আল্লাহর কোনো আসল নাই, আওয়াজ করেন না, আল্লাহর কোনো আসল আছে, কিন্তু মান্তিকেরা অনেক সময় আসল খুঁজতে খুঁজতে আল্লাহর আসল খুঁজে বসে থাকে, যদিও বা বাস্তবে না থাকে। এটা মানে ওদের যুক্তি যেটা বলবে এরা সেটাকে এ মানবে। কথাটা এই মান্তিকেরা কি হয়ে যায়, গুমরা হয়ে যায়। কথাটা বুঝতে, এরা হাকিকত নিয়ে আলোচনা করে, হাকিকতের কোনো দরকার কোথায় নাই, উসুল ফিকার দরকার নাই, উসুল ফিকার হাকিকতের কোনো দরকার নাই। উসুল ফিকার দরকার শুধু গরজ, কারণ আমরা দুনিয়া আছি মুকাল্লাফ হিসেবে, তাহলে আল্লাহ আমাদেরকে তাকলিফ দিবেন। তাকলিফ মানে আওয়াজ করে কষ্ট আর কি, আল্লাহর বিধানগুলো ওরা কষ্ট, এটা বলতে ভয় পাচ্ছে। আল্লাহ, আমরা আল্লাহর গোলাম না, তাহলে আমাদেরকে কষ্ট না দিয়ে, গোলামকে কষ্ট না দিয়ে মনি কষ্ট দেবেন আপনি না। মনি আমরা আমাদের কি বলা হয়, মুকাল্লাফ বলা হয়। কি বলা হয়, মুকাল্লাফ মানে যাকে তাকলিফ দেওয়া হয়, যাকে কি দেওয়া হয় রে, তাকলিফ দেওয়া হয়, ঠিক আছে। যদিও আমরা এটা বলি না কি আল্লাহ আমাদেরকে কষ্ট দিচ্ছেন, কারণ আল্লাহ আমাদের উপর সর্বদা রহমান রহিম, ঠিক আছে। কিন্তু মুকাল্লাফ মানে যাকে কি দেওয়া হয়, তাকলিফ দেওয়া হয়। কথাটা বুঝে গেছে? আচ্ছা, তাহলে আমাদেরকে তাকান, তাহলে আমাদের তাকলিফ কেন দিচ্ছে, উদ্দেশ্য অনুযায়ী। আল্লাহ আমাদের সৃষ্টি করার একটা উদ্দেশ্য আছে নাকি না, উদ্দেশ্যের নিরিখে তো আমাদের কি দেওয়া হচ্ছে, তাকলিফ দেওয়া হচ্ছে। তাহলে উসুল ভিতরে আলোচনা করবে সবসময় কি নিয়ে, গরজ নিয়ে, গরজ মানে উদ্দেশ্য। তাহলে বলা হচ্ছে উসুল ফিকার মধ্যে জিন্স ওয়াহাকে বলা হয় এমন প্রত্যেক কুল্লিকে বলা হয় যা অনেকের উপর প্রযোজ্য হবে, যে অনেকগুলো পরস্পর গরজ উদ্দেশ্য ক্ষেত্রে কি ভিন্ন ভিন্ন, সেগুলো কি বলা হয় রে, জিন্স বলা হয়। যেমন ইনসান, এটা একটা জিন্স, কাদের মতে, উসুলিদের মধ্যে ইনসান, কারণ ইনসানের মধ্যে একাধিক ফর্দ আছে, এখানের মধ্যে মুজাক্কার আছে, মুআন্নাস আছে,
মুজাক্কর অনেকের উপর প্রযোজ্য, মুয়ান্নাস অনেকের উপর প্রযোজ্য। এই মুজাক্কর মুয়ান্নাস এরা গরজের ভিত্তি ভিন্ন কিনা সামনে আলোচনা করবে। মুজাক্করকে আল্লাহ এক উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, মুয়ান্নাসকে আরেক উদ্দেশ্যে সৃষ্টি করেছেন আল্লাহ, তাহলে গরজ ভিন্ন ভিন্ন কিনা। কিন্তু মান্তিকিরা ইনসানকে কি বলে না, জিন্স বলে না, কারণ ইনসানের হাকিকত সবসময় এক। ইনা আলোচনা হাকিকত নিয়ে, ইনসানের হাকিকত হচ্ছে ইনসান হাইওয়ানা নাতিক। ইনসান হাইওয়ানা নাতিক মানে কি? এমনি আমরা এটাকে হাইওয়ানা নাতিক মানি সবসময় বাকশক্তি সম্পন্ন প্রাণী করি, ঠিক আছে? আসলে এটা সবসময় শুদ্ধ না, বাকশক্তি সম্পন্ন প্রাণী করা। হাইওয়ানা নাতিক মানি চিন্তাশীল প্রাণী। বলতে হাইওয়ানা নাতিক মানে কি? চিন্তাশীল প্রাণী, যার কাছে কি করার ক্ষমতা আছে। আল্লাহ তো মানুষকে অন্য রেখেছেন আকলের কারণে কিনা। মানুষ ছাড়া অন্য কোনো প্রাণী কি করতে পারে না, চিন্তা করতে পারে না। কথাটা বুঝতেছেন? দেখবেন যে হরিণ একটাকে ওই পানির মধ্যে নদীর সামনে যাওয়ার কারণে কুমির একটা খেয়ে ফেলছে, হরিণের আওয়াজ যাবে এখানে, বুঝেন না? মনে ও এখান থেকে বেঁচে আসবে মানে আমি কেন আমি অন্যদিকে পানির ব্যবস্থা করি, ও এগুলো করবে না, ও আবার যাবে এখানে পানি খেতে। তার মানে ওর কাছে বিবেচনাবোধ বলতে কোনো কিছু নাই। আল্লাহ মানুষকে অনন্য রেখেছেন কিসের কারণে? চিন্তা আকলের কারণে। তাহলে হাইওয়ান নাতে, কারণ বাকশক্তি অনেকের থাকে, অনেকগুলো পাখি আছে যারা কি বলতে পারে, কথা বলতে পারে, তারা বাকশক্তি এদের আছে, তবে এদের কিছু কি নাই। এই জন্য ইমাম ফারাবি সহ যারা যারা বড় বড় এই ইয়ার ইমাম আছেন, মান্তিকের ইমাম আছেন, ওনারা সবাই বলেছেন এখানে নাতিক অর্থ শুধু নুতক না নেওয়া, আকল সহ নেওয়া, তার মানে চিন্তাশীল প্রাণী। এটা হচ্ছে সবচেয়ে সুন্দর অনুবাদ। যদিও আমরা লফজ অনুবাদ করতে গিয়ে সবসময় কি বলি, বাকশক্তি মানে, কারণ মানে বাকের এই মনের ভাব, এখানে কিন্তু আমরা এটা বলে দিই যে মনের ভাব প্রকাশ করা, এটা কিন্তু মানুষের থাকে, তো মনের ভাব কোথায় প্রকাশ আসবে, চিন্তা থেকে। কথাটা বুঝে, এখানে মুতলাক শুধু বাকশক্তিটা উদ্দেশ্য নয়, কথাটা বুঝে গেছে, এটা মাথায় রাখবেন। তাহলে হাইওয়ানে নাতিক, আমার দিকে তাকাবেন, মান্তিকেরা বলে মানুষ ইনসান আসল কি হাইওয়ানে নাতিক, অর্থাৎ আমরা উসুল বিদ্যার মধ্যে জিন্স বলতেছি যেগুলো গরজ কি ভিন্ন ভিন্ন, আর মান্তিকিরা জিন্স বলে যেগুলো হাকিকত ভিন্ন ভিন্ন। মানুষ সবগুলো হাকিকত কি না, মুজাক্কর হলেও সেটাও হাইওয়ানা নাতিক, মুয়ান্নাস হলেও সেটাও হাইওয়ানা নাতিক। তাহলে কি হাকিকত কি ভিন্ন হইলো? তাহলে ইনসান শব্দটা মান্তিকিদের মধ্যে কি না, জিন্স না, মান্তিকের মধ্যে জিন্স হবে হাইওয়ান। মান্তিকের মধ্যে জিন্স কোনটা হবে? কারণ হাইওয়ানের মধ্যে গরু আছে, ছাগল আছে, মানুষ আছে, সবগুলার হাকিকত ভিন্ন ভিন্ন। গোড়া বললে সেটা হাইওয়ানে নাহেক, নোয়ালিফ চশমে হে কফ, চশমে হা কফ, হাইওয়ানে নাহেক, ঠিক আছে? যেটা আওয়াজ করতে পারে না, যেটা কি করতে পারে না রে, আওয়াজ করতে পারে না, হাইওয়ানে নাহেক। আর মানুষ হচ্ছে হাইওয়ানে নাতেক, হাইওয়ানে নাতেক। গোড়া হচ্ছে হাইওয়ানে নাহেক, যিনি রেশাধ্বনি করে, রেশাধ্বনি উচ্চারণ করে, সেটা কি বলা হয়? হাইওয়ানে। বাংলাতে গোড়ার আওয়াজ কি বলা হয়? রেশা না? তাহলে যিনি রেশাধ্বনি উচ্চারণ করে তার নাম কি? হাইওয়ানে নাহেক। তাহলে প্রত্যেকটা আসল ভিন্ন ভিন্ন কিনা, হাকিকত ভিন্ন ভিন্ন কিনা। তাহলে মান্তিকীদের মধ্যে হাইওয়ানটা হচ্ছে জিন্স। উসুল বিদ্যার মধ্যে হাইওয়ানের কোনো দরকার আছে? গরুর আলোচনা করে কি করবে এখানে? ওর জন্য কি কোনো হুকুম হাকাম আছে? গরুর জন্য গরুর রোজা রাখতে হবে এরকম করতে হবে, এরকম নাই। এই জন্য এটার নিয়ে আলোচনাও করবে না, আলোচনা করবে কি নিয়ে? হ্যাঁ, যার হাকিকত দেখ মানুষ নিয়ে। কথাটা বুঝে গেছে? আমার কথাটা বুঝতে পারছেন? আচ্ছা, তারপর বলা হচ্ছে কি ওয়ান নাও ইনদাহুম, ইনদাহুম মানে কি বলেছিলাম? ইনদাল উসুলিয়িন, উসুলিদের মধ্যে নাও হচ্ছে কুল্লিয়ুন, এটা এমন কুল্লি, মাকুলুন যা প্রযোজ্য হয়, আলা কাসিরিনা এমন অনেকের উপর প্রযোজ্য হয়, মুত্তাফিকিনা বিল আগরাজ যারা গরজের ভিত্তিতে কি একই। তাহলে বলেছিলাম ছেলে মেয়ের গরজ কি? ছেলেকে আল্লাহ এক জিনিসের জন্য সৃষ্টি করেছেন, মেয়েকে আর জিনিসের জন্য সৃষ্টি করেছেন, নাকি না? আচ্ছা, তাহলে বলতেছে নাও কার হবে? যার গরজ কি টোটালি এক। উসুল বিদ্রা বলে যার গরজ এক, আর মান্তিকেরা বলে যার হাকিকত এক। তাহলে সব মুজাক্করের, মুজাক্কর মুয়ান্নাস সব মুজাক্করের গরজ এক কিনা? তাহলে মুজাক্করটা হবে নাও। উসুল বিদ্যার মতে মুজাক্করটা কি? মুয়ান্নাসটাও কি নাও, কারণ সব মুয়ান্নাসের হাকিকত এক। ফাতেমা বলেন, জয়নাব বলেন, সবার হাকিকত, হাকিকত বলতেছি গরজ একই। কথাটা বুঝে গেছে? এটাকে আমরা মুজাক্কর মুয়ান্নাসকে কি বলতে পারি? নাও বলতে পারি। কাদের ভাষায়? আর মান্তিকরা নাও বলে যে কোনটাকে?
হাকিকত এক হলে ইনসান এদের মধ্যে নাও, ইনসান এদের মধ্যে নাও। ইনসানটা উসুলবিদদের মধ্যে জিন্স, মান্দিকদের মধ্যে নাও, কারণ মুজাক্কর মুআন্নাসের হাকিকত এক এদের মধ্যে, এরা হাকিকত নিয়ে আলোচনা করে। মুজাক্কর হাকিকত হাই ওয়ালা নাতে, মুআন্নাসের হাকিকত হাই ওয়ালা নাতে, ঠিক আছে। আর উসুলবিদরা যেহেতু কি নিয়ে আলোচনা করে, গরজ নিয়ে আলোচনা করে, এই জন্য ইনসান হচ্ছে জিন্স উসুলবিদদের মধ্যে, মুজাক্কর মুআন্নাস এগুলো হচ্ছে কি নাও, যেগুলো গরজ এক, ঠিক আছে। আচ্ছা দেখেন, বলে যে দুনাল হাকায়েক কি নয়, হাকিকত নয়, কামা হুয়া রাইল মান্তিকিন, যেটা কাদের রায় মান্তিকের, কোনটা ভুল না সংজ্ঞা। কথা হচ্ছে কে কোন মকসদ নিয়ে আলোচনা করতেছে, মান্তিকেরা হাকিকত নিয়ে আলোচনা করে, আর এই উসুলিরা কি নিয়ে আলোচনা করে, গরজ নিয়ে আলোচনা করে। এরপরে তারপর দেখেন, আচ্ছা ফাহুম, ফাহুম মানে তারা, তারা মানে উসুলবিদরা, উসুলবিদরা ইন্নামা ইয়াবাহাসুনা আনিল আগরাস, তারা একমাত্র কি নিয়ে আলোচনা করে রে, গরজ নিয়ে আলোচনা করে, দুনাল হাকায়েক হাকিকত নিয়ে নয়, ঠিক আছে। তো এই কথার ভিত্তিতে একটা প্রমাণিত হয়, কি প্রমাণিত হয়, ফারুব্বা নওয়াইন, ফারুব্বা, রব্বা শব্দের অর্থ কি কেনে অনেক, তাকসির, এমনিকে রুব্বাকে গ্রহণ করেছে ইনশাই তাকলিলের জন্য, রুব্বা হরফেজর, রুব্বা, হ্যাঁ রুব্বা একটা বিশেষ হরফেজর, যে হরফেজরের কোনো মুতাল্লিক নেই, এটা আমরা আগে বলেছিলাম, আপনাদেরকে না পড়াছিলাম, রুব্বার কোনো কি নাই, আমরা এমনি জার মজুর মুতালিক বলি না, রুব্বা কোনো মুতালিক নাই, রুব্বাটা নিজে মুক্তাদার জায়গায় বসে থাকবে, সদর কালাম আবশ্যক, কতটা বুঝতে দেন। তো রুব্বাটা গঠন করা হয়েছে কিসের জন্য রে, ইনশায়ে তাকলিল, তাকলিল মানে কম, ইনশায়ে তাকলিল বোঝানোর জন্য। পরবর্তীতে তকসিরের জন্য এমন ভাবে ব্যবহার হচ্ছে যে তকসিরটা হয়ে গেছে আসল, তকলিলটা হয়ে গেছে মাজাজ, মানে সবসময় তকসির অর্থ লাগবে, থাকবে সবসময় কি তকসির অর্থ, তকলিল অর্থ নেওয়ার জন্য কোনো কি লাগবে, মানে করিনা লাগবে, করিনা ছাড়া তকলিল অর্থ নেওয়া যাবে না। আমার কথাটা বুঝতেছেন না, কিছু বুঝেন না মনে হয়। আচ্ছা যেমন দেখেন ওই যে কোরআনে ইয়ার আয়াত, রুব্বা কারিউন লিল কুরআনি ওয়াল কুরআনু ইয়াল আনু, রুব্বা কারিন লিল কুরআনি, এটা কেন কি ধরবেন, কোরআনের এমন কিছু পাঠক রয়েছে কম, আমি যদি বেশি পাঠক ধরি তাহলে অধিকাংশ কোরআন পাঠকারীকে আমাদের জানা ওটা দিতে হবে, কথাটা বুঝেন না, করি নাই বলতেছে কি রে, কমই হবে, কারণ বেশিরভাগ পাঠক কি হবে রে, ভালো হবে, কথাটা বুঝেন নাই। আর যদি দৌড় যদি ফেতনার হয়ে যায় তখন রব্বা মানে বেশি ধরবেন, যেমন এই দৌড়ের মধ্যে রব্বা কারিন কোরআন, কোরআনের অনেক পাঠক আছে যাদেরকে কোরআন কি করে না, এখন তো ঠিক হয়েছে, এর আগে আগের অবস্থা আর খারাপ ছিল, তাদেরকে কোরআন কি করতো লাগানো করতো, মানে অর্থ কি হয়ে যায়, ব্যতিক্রম হয়ে যায়, এটার কারণে সেটা আপনি অবস্থানে ধরবেন। তাহলে কেন ফারুব্বা মানে প্রথমে কি নিব, তাকসির, তাহলে ফারুব্বা নাওই এমন অনেক কি আছে, নাও আছে, নাও আছে ইন্দাল মান্তিকিন, কাদের নিকট, মান্তিকিদের অনেক নাও আছে, জিনসুর ইন্দাল ফুকাহা, ফুকাহাদের জিন্স, ওই যে ওরা ইনসানকে নাও বলছিল সেটা আমাদের কাছে কি জিন্স, কথাটা বুঝে গেছে। কামা ইয়াদহুরু আনিল আমসিলাতিল্লাতি যাকারাহা, কামা ইয়াদকুরু যেমনি ভাবে, কামা ইয়াদহারু যেমনি ভাবে কি হয় প্রকাশ পায়, আনিল আমসিলাতি থেকে ওই মেসাল, আমরা একটু আগে ওই ইনসান মুজাক্কর মুআন্নাসের উদাহরণ দিছি না এখানে আগে, এই এগুলো থেকে ধরে নেওয়া যায় আল্লাতি যাকারাহা, যাকে দিয়ে কি করেছেন উল্লেখ করেছেন, কথাটা বুঝে, যেমন এখানে রজুল কথা উল্লেখ করা আছে, ইনসানের কথা উল্লেখ করা আছে, ঠিক আছে। আচ্ছা এরপর দেখেন, যেমন বলতেছে কা ইনসানিন, যেমন কি রে ইনসান, এগুলো তো সারে আগে উল্লেখ করে দিয়েছেন, এই জন্য উনি যাকারাহা বলছেন আর কি, আমাদের মাতের উল্লেখ করেন নাই, এই জন্য উনি বলতেছেন এটা মাতের ইবারত, কা ইনসান যেমন কি ইনসান, এটা কি রে জিন্স, ওয়া রজুল, রজুল কি নো, আর ওয়া জায়েদ এটা হচ্ছে কি খাসুল আইন, ঠিক আছে, এটার উদাহরণ আর কি, খাসুল আইন, খাসুল হাস, তো ফা ইনসান ফাল ইনসান, এই ইনসানটা হচ্ছে নজিরু খাসিল জিনসি, এটা জিন্সকে খাস করার কি উদাহরণ। এরপরে ফাইন্নাহু, কেননা এই ইনসানটা মাকুলুন আলা কাসিরিনা, অনেকের উপর প্রযোজ্য হয়, মুখতালিফিনা বিল আগরাজ, আগরাজ যেগুলা গরজের দিক থেকে কি ভিন্ন ভিন্ন, বিষয়টা বুঝে গেছে, গরজের দিক থেকে ভিন্ন ভিন্ন। এরপরে ফাইন্না তাহতাহু রজুলান ওয়া ইমরাতান, তাহতাহু হ্যাঁ রজুলান ওয়া ইমরাতান, ফাইন্না তাহতাহু রজুলান ওয়া ইমরাতান, রজুলান ইমরাতান এগুলো কি ইন্নার ইসিম, ওই তাহতাহুটা তো মুফরিফি, কার থেকে সাবেতুন একটা থেকে হবে আর কি, সাবিতানে বা সাবেতুন, সাবিতানে ধরেন বা সাবিতুন ধরেন, আলা সুবিলিন ফিরাত হিসেবে আপনাদের ইচ্ছা। তাহলে ফাইন্না তাহতাহু, তাহতাহু মানে কার নিচে, কার আন্ডারে, ইনসানের আন্ডারে, রজুলও আছে, আমরা বলেছিলাম যার গরজ ভিন্ন ভিন্ন
যেগুলো এমন অনেক আফরাদকে অন্তর্ভুক্ত করে যেগুলো গরজ কি ভিন্ন ভিন্ন। তো এখন রজুল এবং ইমরার গরজ আলোচনা করবে। বলা হচ্ছে কি ওয়াল গরদু মিন খিলকাতির রজুল, ওয়াল গরদু পুরুষ সৃষ্টির, খেলগত মানে সৃষ্টি, পুরুষ সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে হুয়া, সেটা হচ্ছে কৌনুহু নবিয়ান, সে হবে কি রে নবী। এটা উদ্দেশ্য সৃষ্টির, সৃষ্টির মূল উদ্দেশ্য তারা কি হবে নবী হবেন। তার মানে কি উদ্দেশ্য, কোন মহিলা নবী হতে পারে না। এটার ব্যাপারে ইজমা হয়ে গেছে আহলে সুন্নাত ওয়াল জামাতের। যদিও বাজ উলামা কি বলেছেন, মহিলাও কি হতে পারে নবী হতে পারে, কথাটা বুঝতেছেন। কিন্তু মানে আপনারা আকাইদুন নসবি পড়বেন সামনে ইনশাআল্লাহ, এগুলোর মধ্যে দেখবেন তাহাবির সরা পড়বেন, এগুলোর মধ্যে দেখবেন ইনশাআল্লাহ কি হতে পারে না, কোনো মহিলা নবী হতে পারে না। কথাটা বুঝতে আকাইদুন নসবির মধ্যে খুব সুন্দর আলোচনা দেখেন, সরাগুলোর মধ্যে সহ আর কি দেখেন। হুয়া কৌনুহু নবিয়্যান ওয়া ইমামান, পুরুষ হবে কি রে নবী হবে, পুরুষ হবে ইমাম, মহিলা ইমাম হতে পারে, আপনারা ফিকার মধ্যে পড়ে আসছেন। এরপরে ওয়া শাহিদান ফিল হুদুদি, পুরুষ হবে হদের মধ্যে সাক্ষী, মহিলারা হদের মধ্যে সাক্ষী হতে পারে না। মহিলা অন্য সাক্ষী হতে পারে, বিয়ের মধ্যে মহিলা সাক্ষী আসবে, এটা হদ না, বিয়ে তো আর হদ না। ওকে কি দেখতে পারে, সাক্ষী থাকতে পারে, কথাটা বুঝছেন। অনুভাবে সিরকা, সিরকার মধ্যে দুই অবস্থা। একটা হচ্ছে মনে করেন আমার থেকে এদিকে রেহানাটা চুরি করছে, সম্পদ কতগুলা কিছু বুঝেন নাই, এখন সম্পদ ওর কাছে আছে কিনা, সম্পদ ওর কাছে আছে, ওর কাছে যে সম্পদ আছে সেটা যে আমার সম্পদ, সেটা সাক্ষী কে দিতে পারবে, পুরুষের সাথে মহিলারা দিতে পারবে। আওয়াজ করতেছে না, সেটা সাক্ষী পুরুষের সাথে, কিন্তু হাত কাটার ব্যাপারে সাক্ষী সে চুরি করছে কিনা, এমনি ওর কাছে আছে এটা আমার সম্পদ, বিভিন্নভাবে আসতে পারে না, হয়তো তাকে আমি দিয়েছি, এভাবে আসতে পারে ওর কাছে, মানে ওর কাছে যে আমার সম্পদ আছে এর সাক্ষীকে দিতে পারবে, মহিলা দিতে পারবে, এগুলো আমার সম্পদ। কিন্তু যদি বলা হয় যে রায়হান চুরি করছে কিনা, সে সাক্ষী কারেন্টের মাধ্যমে তার উপর কি আসবে, হদ আসবে। আমার কথাটা বুঝতে, মানে অর্থাৎ এক কথায় হদ হুদুদের সাক্ষী মহিলারা দিতে পারে না, কারণ এরা অনেক সময় এই ওদের মধ্যে রিক্কতুল কল্প তো, অন্তরটা একটু নরম, শাস্তি দুটো বাড়ি টাড়ি দিয়ে দেখলে বলবে না আমি মিথ্যা কথা বলতেছি, ওকে কান্না করতে দেখলে কথাটা বুঝে না, মানে ওরা সাক্ষী দেখে কি আসতে পারে, ফিরে আসতে পারে। আর দুনিয়া সমাজের মধ্যে দুনিয়া যত বেজাল কথা এগুলো চড়ায় কারা, মেয়েরা। দুনিয়ার বৈদ্য আছে না, বৈদ্য, এই বৈদ্যগুলো আর মনে করে ও অমুক পাইছে, অমুক এটা কে পাইছে এটা জানে না, কথাটা বুঝে নাই, ও অমুক থেকে অমুক অলি থেকে বিশেষ পুজো প্রাপ্ত, এটা চড়াবে দে কারা, মহিলারা। অমুকের নাকি এটা হয়ে গেছে, অমুকে নাকি ভালো পাইছে, অমুকের আর কেউ কি জানে না, এর কাছে গিয়ে অমুক সে পাইছে, অমুকেটা কি, যদি বলেন অমুকেটা কি আর নাই কি ওইটা, এটা আর বলতে পারবে না অমুকেটা কি, ও মানে ওদের বাড়ির অমুক, ওদের বাড়ির অমুক এটা এক্সাক্ট ঠিকানা কেউ জানে না, কথাটা বুঝছে। এমন ওদের বাড়ির অমুক এটা ভালো হয়েছে, এগুলো ছড়াই কারা, মহিলারা। এই জন্য তারা হুদুর ক্ষেত্রে কিনা গ্রহণযোগ্য না। তারপর ওয়াল কেসাস, এটা একটা হুদুদের অংশ আর কি, ঠিক আছে। কেসাসের মধ্যে কি করবে না, কেসাস হুদুদ, এবং হুদুদ তো শরীয়তের পক্ষ থেকে নির্ধারিত। আর কেসাস মানে আপনি যেটা করবেন আর জন্য আপনাকে সেটা করবে, আর জন্য নাক একটা সিঁড়ি দিয়েছেন আপনি, আপনার নাকও সিঁড়ি দিবে এখানে এসে, এটা হচ্ছে কেসাস, বরাবর বরাবর। আর জন দাঁত ফেলে দিয়েছেন আপনাকে মেরোগি ফেলে দিবে, দাঁত ফেলে দিবে, এরকম, এটা হচ্ছে কি কেসাস, ঠিক আছে। এবং হদ বেশ সময় আসছে এরপর দিকে। তারপর আরো কি হবে, পুরুষরা মুকিমাল দিল জুমাতি, মুকিমান মানে প্রতিষ্ঠাকারী, পুরুষরা কি করবে জুমা প্রতিষ্ঠা করবে, মহিলাদের জন্য কি নাই, জুমা নাই। তারপর ওয়াল আয়াদি, ঈদ প্রতিষ্ঠা করবে কারা, পুরুষরা, মহিলাদের জন্য ঈদ নাই, হানাফি মাযহাব মহিলাদের নিয়ে। ওয়ানাহ বাহু, ওয়ানাহ মানে এভাবে অনুভাবে না কে, বিবাহকারী হবে কি না, মহিলা বিবাহকারী না, মহিলা তো শুধু প্রস্তাব দিবে না, বিবাহ সম্পাদনকারী না কে কে হবে, পুরুষ হবে, মহিলা না কে হতে পারে না, কথাটা বুঝে। সেগুলো হচ্ছে পুরুষ সৃষ্টির উদ্দেশ্য। আর ওয়ালগরদু মিনাল মারাতি, মহিলা সৃষ্টির উদ্দেশ্য কি, কওনুহা মুফতারিশাতান, তারা হবে সহ্যসঙ্গী, ওই এটা হচ্ছে হিলগতের উদ্দেশ্য, মূল উদ্দেশ্যের কথা বলতেছি আমি। এরপর ও কি করতে পারবে না করতে পারবে এটা পরে আসতেছে না, ওরা উদ্দেশ্য হচ্ছে ওরা হবে কি রে সহ্যসঙ্গী, ফেরাসের সঙ্গী। তারপর কি আতিয়াতুন বিল ওয়ালাদি, তারা হবে হামলকারী, আতিয়াতুন বিমানা হামেলা, বিল ওয়ালাদি তারা হবে সন্তান জন্মদানকারী, সন্তানকে গর্ভদানকারী, ঠিক আছে, মহিলারা হবে, এটা উদ্দেশ্য। আর কি হবে মুদাব্বারাত, ওরা হবে মুদাব্বিরাতান লিহাওয়াইজিল বাইতি, এরা হবে তদবিরকারী, পরিচালনাকারী। এই মুদাব্বিরা দাব্বারা, এই তদবির মানে কি ওরা পরিচালনা করা, এরা হবে কি রে মুদাব্বিরা লিহাওয়াইজিল বাইতি, ঘরের যত রকমের প্রয়োজন বিষয় আছে একটা ঘর সাজাতে, সব কিছুর পরিচালনাকারী হবে কারা, অর্থাৎ আপনি সাজাবেন বাইরে, ঘর সাজাবে কি
মহিলারা, ঠিক আছে? এদিকে রব্বায়তুল বাইত বলা হয়, ঘরের মালিক বলা হয় এদেরকে, ঘরের রব। এরা ঘরের রব মানে পুরো ঘরকে সামলাবে কি? স্ত্রী। কথাটা বুঝছে? আপনি সামলাতে আসলে তখন গালি খাবেন আর কি। দেখেন তো এদেরকে এগুলো সৃষ্টি করা হয়েছে কিসের জন্য? এরা সহ্যসঙ্গী হবে পুরুষের, তারপর এরা সন্তান জন্মদানকারী হবে। অনুরূপভাবে পুরো ঘরের কি করবে? রক্ষণাবেক্ষণ এরা পরিচালনা কারা করবে? মহিলারাই করবে, ঠিক আছে? এটা হচ্ছে মূল গরজ। তো আপনি এগুলোর পরে গরজের বাইরে গরজ করেও আপনি অন্য কিছু করতে পারেন, কিন্তু গরজ থেকে বের হয়ে যদি একটা করেন তখন ঝামেলা। আপনি গরজ করার পরে আপনি গরজ সামলাচ্ছেন, এই মুফতার জন্য সবকিছু ঠিক আছে। কারণ হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ বানাইছেন কেন? মুফতারি সবার জন্য না। আদম আলাইহিস সালাম যখন কি একাকিত্ব ভোগ করতেছেন, অনুরূপভাবে যখন আদম আলাইহিস সালামের সন্তান প্রয়োজন তখন হাওয়া আলাইহিস সালামের সাথে আল্লাহ মিলিয়েছেন, নাকি না? তার মানে ওদের মূল খিলকতটাই কিসের জন্য? ফেরা মানে মুফতারি সবার জন্য আর কি। ওয়াগাইরা জালিক, আরো অন্যান্য যা কিছু আছে, অন্য যা কিছু আছে, মানে এরা মোহরের মালিক হবে না। আপনি হবেন মোহরের মালিক না, মোহরের মালিক কে? মহিলারা। এগুলোর জন্য এদেরকে আল্লাহ কি করছেন? সৃষ্টি করছেন। এরপর দেখেন ওয়ার রজুলু, এখানে আরো বলা যায়, তারা বলছে না, তারা এদেরকে এগুলা বলে সম্মান কমানোর দরকার নাই তো। ইয়াতুম বিল ওয়ালাদ বলছে না, তো ইয়াতুম বিল ওয়ালাদ মানে ওয়ালাদটা নবী হতে পারে কিনা? আর এরা নবীর জন্মদানকারী হবে, বুঝেন না? এরা নবী হবে না, তবে আমরা বলে না, বলে আমি খেলি না, আমি খেলাই যে বলে না, বলে আমি এগুলো করি না, এগুলো আমি জন্ম দিই যে, তো বলে আমি নবী হব না, কি আমি নবী জন্ম দিব। কথাটা বুঝতেছেন? মহিলাদের এখানে এরকম ক্ষমতা আপনারা কম মনে করিয়েন না। তারপর ওয়ার রজুলু, তারপর কি রে? পুরুষ। এখন দেখেন তো না, রজুল মানে পুরুষ বলতে হয়তো রজুল শব্দ আর কি, তাহলে এখানে গরজ ভিন্ন ভিন্ন, সেটা বুঝছেন? আচ্ছা এখন দেখেন তো, বলেন হিজরা এগুলো কোনো আলাদা কিছু না। এদেরও মুজাক্কর মনাস আছে না? মুজাক্কর সৃষ্টি, মনাস হলে মনাস সৃষ্টি। আমরা বলছিলাম কিনা হিজরা কয়েক শ্রেণী থাকে, আমরা এগুলোতে খুদুরিতে আলোচনা করছিলাম। এগুলা বিভিন্ন রকম থাকে, অনেকের আছে পুরুষ লিঙ্গ, অনেকের আছে স্ত্রীলিঙ্গ, অনেকের আবার দুটাই আছে একসাথে। এরা কোন চাই মুশকিল বলা হয় আর কি, ঠিক আছে? তখন এগুলো কিভাবে পার্থক্য করবে এগুলো ফিকার মধ্যে আলোচনা করছিলাম, এগুলো নিয়ে আমার এখন আলোচনা দরকার নাই। অর্থাৎ বারহাল এদের মধ্যে কি করা যায়? একটা ফারাক করা যায় মুজাক্কর মুন্নাস দিয়ে। আচ্ছা তারপর দেখেন ওয়ার রজুল, এরপর হচ্ছে রজুল। কি রে? রজুল শব্দটা নজিরু খাসিন নয়, এটা কিসের উদাহরণ ছিল? আমাদের খাসুন নামের উদাহরণ ছিল। ফাইন্নাহু মাকুলুন আলা কাসিরিনা, এটা এমন অনেক বিষয়ের উপর প্রযোজ্য। রজুল বলে কি একজন বুঝাই? অনেকের উপর প্রযোজ্য, তবে মুত্তাফিকিনা বিল আগরাস, গরজ দিকে কি ভিন্ন। আচ্ছা এখানে একটা কথা বলেন তো, বলতেছে ইনসান শব্দটা খাসের উদাহরণ, ইনসান অনেকের উপর প্রযোজ্য হয়। রজুল শব্দটা খাসের উদাহরণ, রজুল অনেকের উপর প্রযোজ্য, অনেকের উপর প্রযোজ্য হলে সেটা আবার খাস কেমন হয়? এখানে মূল মাঠ আগে বলছিলাম অনেকের উপর, এটা আমাদের লক্ষ্য নয়, আমাদের উদ্দেশ্য না। আমরা শুধু জিন্সের পরে এটা কথাটা বললাম যে, নয়তো আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে শুধু কিটা অর্থটা, রজুলিয়তটা, ইনসানিয়তটা আমাদের মূল উদ্দেশ্য। এটা হচ্ছে আমাদের খাসের উদাহরণ। অনেকের উপর হচ্ছে সে ভিত্তিতে আমরা কি বলতেছি না খাস, সে ভিত্তিতে নও এবং জিনসানা বলতেছি, খাস বলতেছি অন্য কারণে, মানার কারণে কি বলতেছি? খাস বলতেছি। এরপর দেখেন বলা হচ্ছে কি ফাইন্না আফরাদার রিজালি কুল্লুহুম সাওয়াউন ফিল গরজ, রজুলের যত আফরাদ আছে সবগুলো গরজের দিক থেকে একই সমান। এরপর দেখেন ওয়া জায়েদ নজিরু খাসিল আইনি, জায়েদ হচ্ছে খাসুল আইনের কি উদাহরণ, অর্থাৎ যার মূলটা কি রয়েছে? খাস করা হয়েছে। কথাটা বুঝে গেছে? খাসুল আইন। এরপর দেখেন ফাইন্নাহু শাখসুন মুআয়্যানুন, এটা হবে কি রে? শাখসে মুআয়্যান লা ইয়াহতামিলু শিরকাতা, সেটা কাকে অন্তর্ভুক্ত করে না? শিরকতকে চাই না। ইল্লা বিতাআদ্দুদিল আওদা, হ্যাঁ তবে ওয়াদা যদি ভিন্ন ভিন্ন হয় তখন শিরকত হতে পারে, এমনি এটা শিরকত হয় না। ওয়াদা ভিন্ন ভিন্ন হলে মানে জায়েদ শব্দটা গ্রহণ করছে একটা মানুষকে বোঝানোর জন্য, তো জায়েদ একজনের নাম হয়েছে, পরবর্তীটা দেখে আরেকজন নাম রাখছে, এটা দেখে আরেকজন নাম রাখছে, তাহলে ওগুলো ওয়াদা ভিন্ন ভিন্ন। ওয়াদা কি? যদি এখানে আপনাদের সবার নাম যদি জায়েদ হয় তাহলে জায়েদটাকে খাসুল আইন হবে? আওয়াজ করে না, কারণ জায়েদের ওয়াদা অনেকগুলো আছে। জায়েদ এটাকেও বুঝে, এটাকে বুঝে, তখন এটা মুশতারাকের মতো হয়ে যাবে। কিসের মতো রে? মুশতারাকের মতো, কারণ অনেকের উপর প্রযোজ্য হচ্ছে ভিন্ন ভিন্ন। আওয়াজ করতেছে না? এর উপর প্রযোজ্য, এর উপর, এটা তো ভিন্ন ভিন্ন ব্যক্তি। আমার কথাটা বুঝতে দেন। নতবা এই জায়েদটা কি এক ওয়াদা হিসেবে কি খাসুল আইন। কথাটা বুঝে গেছে? ভিন্ন ভিন্ন ওয়াদা হলে এটা সেটা ভিন্ন ব্যাপার। তারপর দেখেন ওয়ালাম্মা ফারাকাল মুসান্নিফ রহমতুল্লাহ আলাই, এখানে মুসান্নিফ মানে কি মাতেন যেহেতু ফারেক হয়েছেন আদ তারিফিল খাসি, খাসের পরিচয় থেকে ফারেক হয়ে গেছেন।
তারপর ওয়া তাকসিমিহি, খাসের তাকসিম থেকে কি হয়েছেন, ফারিক হয়েছেন। শারা, তিনি শুরু করছেন ফি বায়ানি হুকমিহি, খাসের হুকুম সম্পর্কে কি করেছেন, শুরু করছেন। ঠিক আছে, লাম্মার পর থেকে আর কি, এটা লাম্মা যেহেতু শর্ত অভাব আছে এই জন্য শুরু করবেন। তিনি শুরু করবেন কি নিয়ে, ফি বায়ানি হুকমি। আমরা আমাদের আগে আলোচনা করেছিল না, এখানে হুকুম নিয়ে আলোচনা করবে, কিছু বাস হুকুম আলোচনা করবে, বাস তরতিব আলোচনা করবে, বলছিল কি না? আচ্ছা, তো বলতে দেখেন ফি বায়ানি হুকমিহি, তার হুকুম রিলেটেড আলোচনা আসছে। ফাকালা, অরবর মাতেরে বলতেছেন ওয়া হুকমুহু, মাতের ইবারত, তার হুকুম, কার হুকুম? এখানে হাসের দুইটা হুকুম বর্ণনা করবে। হুকুম কয়টা? দুইটা। একটা আপনারা পড়ছেন, দেখেন আইয়া তানাওয়ালুল মাখসুসা কাতান, খাসটা তার মখসুসকে, যাকে খাস করা হবে তাকে কতিভাবে সাবেত করবে। আইয়া তানাওয়ালা, অন্তর্ভুক্ত করবে, আল মখসুসা, মখসুসকে অন্তর্ভুক্ত করবে, কতান, অকাট্যভাবে, অর্থাৎ সেখানে কোনো সন্দেহ থাকবে না, এটা তার মখসুসকে অন্তর্ভুক্ত করবে রে, অকাট্যভাবে অন্তর্ভুক্ত করবে। এখন দেখেন এখানে আমাদের সারে বুঝাইছেন আই, অর্থাৎ আসরুহু, আর আসর। আচ্ছা, হুকুম মানে আসর না? হুকুম মানে কি? হুকুম কখন হয়? কোন একটা ব্যাপার ঘটে গেলে তো আবার হুকুম হয়। এটার হুকুম কি? মানে এটা ঘটছে, মনে করেন বলতেছে হুজুর আমি পানি খেয়ে ফেলছি, রোজার হুকুম কি? তার মানে পানি খাওয়ার আসর, এটা হুকুমটা পানি খাওয়ার আসর। তাইলে প্রত্যেকটা হুকুম কি হয় রে? আসর হয়। আসরুহু মানি খাসের আসর, মানে খাসের হুকুম, ওই হুকুম কি সংজ্ঞা দিচ্ছে আসর দিয়ে। কেমন আসর এটা? আল মুরাত্তাবু আলাইহি, যে আসরটা তার উপরই বাস্তবায়িত হয়। আসরটা তার মানে ওই যে বললাম, আমি যে জিজ্ঞেস করলাম হুজুর আমি রোজাতে পানি খেয়ে ফেলেছি, রোজার হুকুম কি? অর্থাৎ এই হুকুমটা ওই পানি খাওয়ার উপর বাস্তবায়িত হবে কিনা? যে হুকুমটা বলবেন আপনি রোজা ভাঙছে বা ভাঙে নাই, সেটা কিসের উপর বাস্তবায়িত হবে? পানি খাওয়ার উপর। এই জন্য আল মুরাত্তাবু আলাইহি, আল মুরাত্তাবু আলাল খাস, যেটা হাসের উপর কি হয়? প্রযোজ্য হয়, হাসের উপর তারাত্তুব হয়, খাসের উপর এটার বিস্তার ঘটে, খাসের উপর খাস থেকে প্রভাবিত, এটা খাস থেকে প্রভাবিত। তাহলে আসরুহু আল মুরাত্তাব আলাইহি, যে প্রভাবটা তার উপরে কি হয়? বাস্তবায়িত, এমন প্রভাব যেটা তার উপর কি হয়? বাস্তবায়িত হয়। কথাটা বুঝাইছি? এটা কি? এটা মানে এখানে আসরুহুল মুরাত্তাব আলাইহি, এটা পুরোটা হচ্ছে হুকমুহুর অর্থ। হুকমুহুর পুরোটা কি? আসরুহু আল মুরাত্তাবু আলাইহি। কথাটা বুঝতেছেন? এরপর দেখেন আইয়া তানাওয়ালাল মাখসুসা, আইয়া তানাওয়ালাল মাখসুসা, সেটা মখসুসকে অন্তর্ভুক্ত করবে। তো মখসুস কোনটা? আল্লাযী হুয়া মদলুলুহু, যেটা তার মদলুল, খাসের মদলুল। খাসের মদলুল মানে খাসের মানা, শব্দটা তো দাল, শব্দ কি? দাল, আর মানা মদলুল। তো বলা হচ্ছে কি আইয়া তানাওয়ালাল মাখসুসা, এখানে কেন এটা মখসুসা আল্লাযী হুয়া মদলুল বলতেছেন? আচ্ছা, এই যে খাস আম, এগুলা কি নজমের প্রকার না মানার প্রকার? আওয়াজ করেন না, বলছেন এগুলো সরাসরি নজমের সাথে সম্পর্কিত। তো নজমটা কি মূলত খাস নাকি তার মানাটা খাস? যে মানে মখসুস যেটা, সেটা কি নজম না মানা? মানে আমরা নজম থেকে মানার দিকে চলে যাব, বিষয়টা বুঝেন না? এই জন্য বলছে দেখেন আইয়া তানাওয়ালাল মাখসুসা, দেখেন আপনি বলবেন মখসুস তো লফজ, মখসুস কোনটা? কারণ এটা নজমের প্রকার, আওয়াজ করতেছে না, এটা কার প্রকার? এই জন্য উল্লেখ করছে শুধু নজম নয়, আইয়া তানাওয়ালাল মাখসুসা, সেটা মখসুসকে অন্তর্ভুক্ত করবে। আল্লাযী ওয়া মদলুলুহু, যে মখসুসটা কি তার কি হবে রে? মদলুল। অর্থাৎ লফজ থেকে অর্থটা হবে মূল মখসুস, লফজ থেকে অর্থটা হবে কি? মূল মখসুস। আমার কথাটা বুঝে গেছে? যেমন কুরু শব্দটাকে খাস বলেছেন, কুরু থেকে হায়েস শব্দ রাখে, তো হায়েস শব্দ শুধু শব্দ রাখে খাস নাকি এটা অর্থটা খাস? অর্থটা খাস। কথাটা মূলত অর্থটা হচ্ছে মখসুস। ঠিক আছে? কতান, এটা কিভাবে সাবিত করবে রে? অকাট্যভাবে। তো কিরকম অকাট্যভাবে সাবিত করবে? বিহাইসু, যেখানে, এমন ভাবে সাবিত করবে, বিহাইসু যেখানে, ইয়াকতাউ ইহতিমালাল গায়র, অন্যের ইহতিমাল বাদ যাবে। এখানে অন্য কোনো কারো কিছু ইহতিমাল থাকবে না, এটা অন্য কিছুর ইহতিমাল রাখবে না। এখন আসেন ইখতিলাফ। আমরা আগে বলেছিলাম আমরা উসুল বুঝলে ইখতিলাফ বুঝতে সহজ হবে। আমাদের হানাফিজ মাযহাবের ইমাম ফখরুল ইসলাম বজদবি সহ আরো যারা যারা হানাফির বড় বড় আকাবির আইম্মা কেরাম আছেন, ওনারা বলেছেন খাসটা তার মদলুলকে, খাস তার মখসুসকে কতিভাবে কি করে? সাবেত করে। এখানে অন্য কিছুর কি নাই? ইহতিমাল নাই। কিন্তু ইমাম শাফির মতে খাস তার মদলুলকে কতিভাবে সাবেত করেন, এগুলো আমরা উসুল সাহিত্যে বলছিলাম। খাস তার মদলুলকে কতিভাবে, অর্থাৎ খাস তার মদলুল তার মখসুসকে কতিভাবে প্রমাণ করবে না। বলে কেন? উনি বলতেছেন
পৃথিবীতে এমন কোনো শব্দ নাই যেটা মাজাজের সম্ভাবনা রাখে না। পৃথিবীতে এমন কোনো শব্দ নাই যেটা মাজাজের সম্ভাবনা রাখে না। নাকি আছে এরকম? না, যে কোনো জায়গার মধ্যে কি থাকতে পারে। আমি বললাম যে যা জাইদুন, অনুভব অথবা বললাম যে যা আনিল আমিরু, আমার কাছে কি আসলো? তো এটা অনেক সময় সম্ভাবনা রাখে না। আমির আসে না, আমিরের ছেলে আসছে। আমির আসে না, আমির খলিফা আসছে। তখন আমরা কি বলি? আপনি শেখ হাসিনাকে দাওয়াত করছেন, এখন তো শেখ হাসিনা নাই, এখন কি ডক্টর ইউনূস, আপনি ডক্টর ইউনূসকে দাওয়াত করছেন। ডক্টর ইউনূসকে আপনার দাওয়াতে আসার মেজবানি খাওয়ার সময় আসুর ও কি করছে? ও আপনার একজন নায়েব পাঠাই দিছে, বলতেছেন কি ডক্টর ইউনূস আসছে। আসে তো নাই, তার মানে আমির আসছে কিনা? অনেক সময় এগুলা বলে, এই জন্য তো তাকে দিতে হয় নফসুহু আইনুহু বলে, নাকি না? তার মানে প্রত্যেকটা শব্দের কিছু সুযোগ আছে। এই জন্য ইমাম সাহেব বলে যেহেতু মাজাজের সম্ভাবনা আছে, তার মানে ইহতিমাল গয়র আছে। ইহতিমাল গয়র থাকলে তার মখসুসকে অকাট্যভাবে সাবিত করবে না। এই জন্য তো আমরা বলি হাজের উপর আমল করা ওয়াজিব, আর এরা বলে ওয়াজিব না, কারণ এখানে ইহতিমাল গয়র আছে। বিষয়টা বুঝতে পারতেছেন না? আপনি এটা বুঝে বলবেন ইমাম সাহেব কিছু বুঝতে না, এরকম বলবেন যে ওনার উসুল অনুযায়ী উনি ঠিক আছেন। উনি কি বলেছেন? খাস মাজাজের সম্ভাবনা রাখে। কথাটা বুঝতেছেন? তো এখন আমাদের পক্ষ থেকে উত্তর কি হবে? আমাদের পক্ষ থেকে উত্তর হচ্ছে, দেখেন বলে আমরা বলেছিলাম এখানে লা ইয়াহতামিলুল গায়র, এটা অন্যের সম্ভাবনা রাখে না। এই ইহতিমালুল গায়র ইয়াকতাউ ইহতিমালাল গায়র, এটা দুই প্রকার, দুইভাবে হতে পারে। একটা হচ্ছে মূল থেকে একদম কারো সম্ভাবনা রাখে না, মূল থেকে মুতলক ভাবে কারো সম্ভাবনা রাখে না। আর একটা হচ্ছে সম্ভাবনা রাখে, তবে এমন সম্ভাবনা রাখে না, মানে অন্যের সম্ভাবনা রাখে, তবে এমন সম্ভাবনা রাখে না যে সম্ভাবনা মধ্যে দলিল থাকে, মানে দলিল ভিত্তিক কোনো সম্ভাবনা রাখে না। আমি আপনাদের একটা মেসাল দিলে বুঝতে পারবেন। আচ্ছা, এই বিল্ডিং এর ছাদটা আমাদের মাথার উপর পড়ার সম্ভাবনা আছে কিনা? আমরা কি দূরে পালা চলে যাচ্ছে এখন? কারণ কি সম্ভাবনা আছে, তবে এটা দলিল নাই। কিন্তু এখানে যদি এখন দেখেন যে এখানে ফাটা ধরছে, তখন দূরে পালাবেন কিনা? পালাবেন, কারণ কি এখন কি আছে? তাহলে এটা ইহতিমালুল গায়র আছে কিনা? মানে কি ইহতিমাল গায়র মানে ফেটে পড়া, মাথার উপর পড়ার সম্ভাবনা আছে, তবে এটা এমন সম্ভাবনা নয় যেটা দলিল ভিত্তিক। আওয়াজ করে না, এটা এমন সম্ভাবনা যেটা, তাহলে খাস অন্য কারো সম্ভাবনা রাখে না, হয়তো একদম টোটালি সম্ভাবনা রাখে না, অথবা সম্ভাবনা তো রাখে, তবে এমন বিষয়ের সম্ভাবনা রাখে না যেটার কি আছে রে দলিল আছে। আপনি বলতেছেন মাজাজের সম্ভাবনা রাখে, তো দলিল আছে? সম্ভাবনা না রাখে, দলিল তো। আমি যদি বলি জানিল আমিরু, প্রথমে বুঝাবে আমার কাছে আমির আসছে, প্রথমে কি বুঝাবে রে আমার কাছে আমির। আপনি বলতেছেন আরেকটা সম্ভাবনা আছে, এটা তো সম্ভাবনা, দলিল আছে তো এরকম তো সম্ভাবনা কেন আছে? আমার উপরে এটা মাথা ফেটে পড়ার সম্ভাবনা আছে, কথাটা বুঝেন নাই? সূর্য এটা আকাশ উঠে, এটা আমার মাথার উপর পড়ার সম্ভাবনা আছে না? নাকি আল্লাহ চাইলে পারেন না? বিষয়টা আসমানটা ফেটে আমার উপর পড়ার সম্ভাবনা আছে কিনা? আছে। ম্যাগ উঠছে, ম্যাগে গুলো আমার মাথার উপর পড়ার সম্ভাবনা আছে কিনা? আছে। কিন্তু এরকম দেখলে ম্যাগ দেখলে পালাই চলে গেছেন না, জান না, কারণ এখানে কি নাই? দলিল নাই। তো এরকম দলিলহীন যে সম্ভাবনা, সেটাকে আমরা সম্ভাবনাই মনে করি না। কেউ মনে করে সম্ভাবনা? এটা এখানে পড়ার সম্ভাবনা কেউ মনে করবেন? কারণ এখানে কি নাই? দলিল নাই। তাহলে আপনাদের সাহাবীদের আপনাদের আপত্তি আমাদের রদ করে দিলাম। কি রদ করলাম? আপনারা এমন বিষয়ের সম্ভাবনা খুঁজতেছেন যেটা কোনো কি নাই, দলিল নাই, এগুলোকে তো আমরা সম্ভাবনাই মনে করি না। তাহলে খাস অন্যের এহতেমাল রাখে না মানে বুঝছেন? হয়তো একদম জাতিগতভাবে এহতেমাল রাখে না, অথবা এমন বিষয়ের সম্ভাবনা রাখে না যেটা কি ভিত্তিক, দলিল ভিত্তিক। বিষয়টা বুঝতে পারছেন? আচ্ছা, এরপর আসেন ফাইদা কুলনা। এখন ফাইদা, ও আমরা বরিশাল না, দেখেন আমরা কুলনা। ধরো ফাইদা কুলনা, আমরা বলছি জাইদুন আলেমুন, জায়েদ কি আলেম, তো এটা খাস। কিভাবে খাস? বলা হচ্ছে ফাজাইদ খাসুন, মানে ফাজাইদুন খাসুন, এখানে জায়েদ শব্দটা কি খাস। কেন? লা ইয়াহতামিলু গায়রাহু, সে অন্যের ইহতিমাল বলে তো রাখে। ওই জাইদুন আলেমুন, জায়েদ বলে জায়েদের ছেলে হতে পারে না, বলতেছে না? জায়েদের ছেলে হতে পারে না। অনেক সময় দুষ করে ছেলে ধরে নিয়ে দেয় বাবাকে, ছেলেকে না পারে কাকে ধরে নিয়ে যায়, যেন ছেলেটা আসে। কথাটা বুঝতেছেন? ছেলে আলেম, ছেলে কি আলেম, কথাটা বুঝতেছেন? নাম হয়ে যায় বাবার, আবার অনেক সময় বাবা আলেম নাম হয়ে যায় ছেলের, ওরা কিছু বুঝতেছে না। যেমন ইবনুল হাজেব দারোয়ানের পুত্র, ওনার বাবা দারোয়ান ছিলেন না, ওনার আগে একটা গোষ্ঠী দারোয়ান ছিল, ওনাকে কি বলতেছে? দারোয়ানের ছেলে। তো এখন বাবার নাম ছিল দারোয়ান, এখন মনে করেন আমার কথা বলে ইবনে হাজেবের দাদা মনে করেন দারোয়ান ছিল, কথার কথা।
তো এখন দারোয়ান হয়ে গেছে কি ওনার পিতা, দাদা ছিল দারোয়ান, এখন হয়ে গেছে নাম হয়ে গেছে কার পিতার। ইমাম কুদুরি কখন ডেকের ব্যবসা করছে কি ওনার নাম হয়ে গেছে কুদুরি। কথাটা বুঝেন না মনে হয়। তো এখন বিষয়টা হচ্ছে মানে একজনের কথা আরেকজনের কাছে যাওয়ার সম্ভাবনা আছে কিনা। তো এই জন্য আমাদের মুসান্নিফ বলতেছেন এখানে জায়েজ শব্দটা হাস লা ইয়াহতামিলু গায়রুহু, অন্য কারো সম্ভাবনা তবে রাখতে তো পারে, তবে এটা বলতেছে এটা ইহতিমালান, এমন সম্ভাবনা রাখে না যেটা নাসিয়ান আন দলিল, যেটা দলিল থেকে উদ্গত। মানে অন্য কিছু সম্ভাবনা রাখতে পারে, দলিল তো কি নাই, দলিল নাই। আপনি বলতে গেলে জায়েজ মানে অন্য কি হতে পারে, দলিল আছে, দলিল না থাকলে জায়েজ, দলিল না থাকলে জায়েজ। এটা আমার কথাটা বুঝতেছেন, বিষয়টা বুঝতে পারছেন? এখানে মুসান্নিফ আমরা যে কথাটা বলেছিলাম, মুসান্নিফ এই কথার দিকে মুসান্নিফ কি দিয়েছেন, ইশারা দিয়েছেন। এরপর ওয়া আলিমুন, এই আলিম শব্দটা আইদান খাসুন, এটাও কি খাস, লা ইয়াহতামিলু গায়রাহু কাযালিক, এটাও কাযালিক মানে ওই খাসের যেটার জায়েদের মতো, এটাও অন্য কিছু কি রাখে না। ওয়া আলেম মানে আলমটাই বোঝাচ্ছে নাকি না, না আলেম মানে আর কিছু বুঝতেছেন, আলেম মানে ও কি ডাক্তার বুঝতেছেন বলতেছেন। এখানে আলেম মানে আমরা ইসতিলাহি আলেম বুঝি না, এমনি আলেম মানে তো জ্ঞানী, প্রত্যেক জ্ঞানীকে আলেম বলা হয়। এখানে আলেম মানে আমরা কি ধরি, ইসতিলাহ আলেম ধরি। আলেম মানে ডাক্তার বোঝাচ্ছে, নির্দিষ্ট একটা অর্থ বোঝাচ্ছে কিনা। আচ্ছা, তো ফাকুল্লু ওয়াহিদিন মিনাল কালিমাতাইনি, ফাকুল্লু ওয়াহিদিন এই উভয় কালিমার প্রত্যেকটি ইয়াতানাওয়ালু মাদলুলাহু, সেটা তার মদলুলকে অন্তর্ভুক্ত করতেছে, মদলুলকে প্রমাণ করতেছে। মদলুল মানে কি বলেছে, অর্থটাকে প্রমাণ করতেছে কতান অকাট্যভাবে। তো বলতে কি ফাসাবাতাত, অতঃপর সাবেত হয়ে গেল, মিন মজমুইল কালামি, এই সমষ্টিগত কালাম থেকে আমাদের সাবেত হয়ে গেল। কে সাবেত হলো, কতিয়াতুল হুকমি, হুকুমের কতি হওয়া। যেহেতু তার মখসুসকে কতিভাবে সাবেত করতে, তাহলে হুকুম কি কতি। কথাটা বুঝে গেছে? এই কতিয়তের হুকুম সাবেত হয়ে গেল। কি কতিয়তের হুকুম, বি আলিমিন আলা জাইদিন, আল এলমটা কার জন্য, এটা একদম কতিভাবে সাবেত হয়েছে না, হয়েছে বিহাজাল ওয়াসিদাতি, এই ওয়াসিদার মাধ্যমে, এই ওয়াসিদা মানে আমাদের এই আলোচনার মাধ্যমে, আমাদের এই আলোচনার মাধ্যমে সাবেত হয়ে গেল। এখানে আলেমটাও গতি, জায়েদটাও গতি। আবার আলেমটা যদি শুধু জায়েদের জন্য, সে ব্যাপারেও কি গতি। বিষয়টা বুঝতে দেন। অনেক সময় জায়েদ আলেম, অনেক সময় সে জাহের হলে তাকে আলেম নাম দেখি না। কথাটা বুঝেন নাই? জায়েদ কিরে আলেম, ওকে কি দে। আমাদের এখানে আমাদের বাড়িতে একজন মানুষের নাম আছে কুটিপতি, নাম হয়ে গেছে কুটিপতি, বাস্তব কথা বলতেছি, নাম হয়েছে কি কুটিপতি। ওর ঘরটা ভেঙে পড়ে যাচ্ছে। কথাটা বুঝতেন, ওর নাম কি হয়ে গেছে। তাহলে দেখেন তো অন্যের সম্ভাবনা আছে কিনা। তবে এটা দলিল থাকলে আনা, ওর ঘর ভেঙে সেটা দলিল হচ্ছে কি এখানে কুটিপতি মানে অন্য একটা অর্থ, মানে চলবে মাহস। কথাটা বুঝতেছেন, মানে মূলটা সলভ হয়ে গেছে আর কি। বিষয়টা বুঝেন নাই মনে হয়। তো এরকম জায়েদ আলেম, অনেক সময় মূর্খ, এত বেশি মূর্খ দে সবাইকে কি ডাকতে শুরু করছে, আলেম ডাকতে শুরু করছে। কথাটা বুঝতেছেন? আমাদের বাড়ি সেম এরকম, আমাদের বাড়ির একটা ঘটনা, সেটা হচ্ছে একজন মানুষের নাম ছিল খাটো। খাটো মানে এখানে আমাদের এখানে ছোট ভাষা বাইটে বলতো আর কি। আমরা মনে করতে পারি খাটো, পরে দেখতে এটা যে তো লম্বাটার সময় লম্বা মানুষ আর নাই, এই জন্য এটার নাম হয়ে গেছে খাটো। বিষয়টা বুঝতেছেন, বেশি লম্বা ছিল এই জন্য। এরকম মানুষ আপনাদের এখানে দেখবেন অনেকের নাম আছে, কিন্তু এদের সাথে বাস্তবের কোনো কি নাই, মিল নাই। কথা বুঝতে, যেমন লাল দিঘি, এখানে লাল দিঘি হয় নাই, লাল হবে বহুত দূর কি বাদ। হ্যাঁ কই দিঘি আছে, এটা তো আমি পুকুরে না একটা, এটা দিঘি না, দিঘিও চিনি না বাবা ধরো। তারপর দেখেন ওয়ালা ইয়াহতামিলুল বায়ানা, ওয়ালা ইয়াহতামিলুল বায়ানা। তারপর আমরা বলছিলাম না হাসির কটা হুকুম বর্ণনা করবে, একটা হুকুম বর্ণনা করেছে আমাদেরকে যে আইয়া তানাওয়ালাল মখসুসা কতান। দ্বিতীয় হুকুম হচ্ছে লা ইয়াহতামিলুল বায়ানা, এটা কোনো বয়ানের সম্ভাবনা রাখে না। বয়ান মানে আমরা উসুল সাহিত্যে পড়ছিলাম, বয়ান 4 ধরনের হয়। বয়ানে তকরির, বয়ানে তফসির, 4 ধরনের বলতে বয়ান আরো অনেক হয়। বয়ানে তকরির, বয়ানে তকরির, বয়ানে তফসির, বয়ানে তবদিল, বয়ানে তগির, আরো বয়ান আছে। তো এখানে বলা হচ্ছে লা ইয়াহতামিলুল বায়ানা মানি এটা বয়ানে তফসিরের সম্ভাবনা রাখে না। সামনে বলবে আমাদের সারে, আমরা আগে দিকে বলে দিচ্ছি আর কি। এটা বয়ানে তফসিরে মানে খাসের কোন তফসির করতে হবে না আপনার, খাস কোন তফসিরের সম্ভাবনা রাখে না। কেন, লিকাউনিহি বাইয়িনান, এটা নিজে নিজে কি হওয়ার কারণে, এটা এতটা স্পষ্ট যে এটা কোনো তফসিরের প্রয়োজন পড়ে না। কথাটা বুঝতেছেন? এবার আসেন হাজা হুকমুন আখরুন, এটা আরেকটা হুকুম, বলেছিলাম দুইটা হুকুম বর্ণনা করবে। এটা আরেকটা হুকুম মাকবিয়ুন, মাকবিয়ুন মুনসিয়া, মাকবিয়ুন কি সিগা, ইসমে মফউল সিগা, মারমিয়ুন রুজানে মাকবিয়ুন। তো বলা হচ্ছে কি কই গেল, এটা মাকবিয়ুন না পড়ে আমরা মুকবিয়ুন পড়ি, মুকবিয়ুন।
তাহলে মুকবিয়ুন বললে এই মুকবিয়ুন ওয়াও একসাথে আসতেছে না, তখন মুকবিয়ুন হবে কি ইসমে ফাইল। মাকবিয়ুন বললে ইসমে মফউলের অর্থ মিলবে না। কি বলেন মুকবিয়ুন, তাহলে মুকবিয়ুন কি সি হবে ইসমে ফাইল সি হবে। বলা হচ্ছে হাযা হুকমুন আখরুন, আখরু এটা আরেকটা হুকুম। বলে মুকবিয়ুন লিল হুকমিল আউয়াল, যেটা প্রথম হুকুমকে শক্তিশালী করতেছে, শক্তিদানকারী। যেটা প্রথম হুকুমকে মানে প্রথমটা তো আছেই আপন অবস্থা, এটাকে কি দিচ্ছে এখন শক্তি দিচ্ছে। বলে কিরকম শক্তি দিচ্ছে, ওয়া কাআন্নাহুমা যেমন নাকি উভয়টা, মানে প্রথম অর্থ এবং দ্বিতীয় অর্থ মুত্তাহিদানে, উভয়টা কি অর্থ রে? আমাদের মুসানবী কি বলেছেন, যেমন নাকি উভয়টা, যেমন নাকি, যেমন নাকি মানে কি বাস্তবে মতো নয়, কোন একটা দিক মতো যে কার নামও বলতেছে না। আমি বলতেছি ও আজকে আব্দুল কাদেরকে এত সুন্দর লাগতেছে, বলে কার না হুমা ইমরাতুন, কার না হুই ইমরাতুন, জানো সে কি রে, কিছু বুঝেন নাই। ঠিকই বাস্তবে মহিলা, মহিলা হলে কার না বলতেন, একটা মহিলাকে বলবেন এরকম, বলে জয়নাবকে সুন্দর লাগতে, জানাবো নাকি সে মহিলা, ও মাত্র সে কি সে পুরুষ। তাহলে কার নাও যখন বলা হবে তার মানে সে ওইটা নয়, অবাস্তবটা। আমার বিষয়টা বুঝতেছেন, কিছু বুঝে না ওরা, বিষয়টা বুঝছেন। আচ্ছা এই মিসলিয়ত সাবিত করলে আপনি এটা বুঝতে পারবেন। তারপর দেখেন কার না হুমা মুত্তাহিদানে, যেমন নাকি উভয় কি, তার মানে মূলত কি নয়, এটা আপনার সামনে বুঝবো। মূলত এগুলো মুতাগায়ের। এখানে 7টা ফুরুয়াত বর্ণনা করবে খাসের, কয়টা 7টা ফুরুই মাসালা উল্লেখ করবে, যেখান থেকে প্রথম 3টা মাসালা হবে এর লা ইয়াহতিমিল বয়ানের। প্রথম 3 ফুরুয়াত কার উল্লেখ করবে, আর বাকি 4 ফুরুয়াত ওইটার লা আইয়াতানাওয়ালাউ মখসুসা কতান। 7টা ফুরুয়াতের মধ্যে প্রথম ফুরুয়াত কয়টার, এই 3টা ফুরুয়াত হবে লা ইয়াহতিমিলুল বয়ানার। আমার বিষয়টা বুঝতে পার, তার মানে এগুলোর মধ্যে কি আছে মুতাগায়ের আছে। এই জন্য বলছে কান্না ওয়া মুত্তাহিদানে, যেমন নাকি কি উভয়টাই। কথাটা বুঝেছে, ওয়ালাকিন্নাল আউয়ালা পার্থক্য করতেছে, তবে প্রথমটা মানে প্রথম যেটা বলছেন আইয়াতানাওয়ালাল মখসুসা কতান, এই কথাটা তিনি বলেছেন লিবায়ানিল মাযহাব, আমাদের মাযহাব। এখানে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ বিরোধ করতেছেন না, আমাদের মাযহাব কি করার জন্য, বর্ণনা করার জন্য। আর দ্বিতীয় কথাটা ওয়ান নাফিউ ওয়াসানি লিনাফি কওলিল খাসমি, আর দ্বিতীয় বর্ণনা করেছেন ঝগড়া শেষ করার জন্য। ঝগড়া শেষ মানে প্রথমে মাযহাব বর্ণনা করে দিয়েছে, আমাদের মাযহাব এটা, তোমাদের মাযহাব এটা, এখন একদম ঝগড়া শেষ। বলে এখানে কোনো তফসির আসবে না, অর্থাৎ খাস তার হুকুমে কিভাবে সাবিত করবে। ঝগড়া শেষ, আমরা ঝগড়া চাই না, মানে তোমাদের সাথে আমরা আমাদের ঝগড়া করার মধ্যে নাই, আমরা আমাদেরটা সাবিত করে দিয়েছি। কি সাবিত করে দিয়েছি, খাস তার মদলুলকে মখসুসকে কিভাবে সাবিত করে, এবং সেটা কোনো বয়ানের সম্ভাবনা রাখে না। বিষয়টা বুঝতে পারছেন। আচ্ছা এরপর দেখেন আর কিসের জন্য করেছেন, ওয়ালি তামহিদিত তাফরিয়াতিল আতিয়া, এই ওয়ালি তামহিদিত বললাম না 7টা তাফরিয়াত উল্লেখ, ফরুয়া মাসালা উল্লেখ করা হবে। এই সামনে যে মাসালাগুলা ফুরুয়াতগুলো আলোচনা করবে এটা তামহিদ হিসেবে, মানে দ্বিতীয়টাও উল্লেখ করেছেন। কোনটাকে, দ্বিতীয় মানে লা ইয়াহতিমিলুল বায়ানা, এই কথাটা উল্লেখ করেছেন। সামনে যেগুলো ফুরুয়াত আছে এটার কি হিসেবে, ভূমিকা হিসেবে, তামহিদ মানে কি হিসেবে, ভূমিকা হিসেবে। আচ্ছা আই লা ইয়াহতামিলুল হাসা, লা ইয়াহতামিলুল হাসু, খাস সম্মান রাখবে না, বায়ানাত তাফসীর কিসের। তাহলে এর আগে আমাদের মুসান্নিফ কি বলেছেন, মাতের শুধু আল বায়ান, তার মানে বোঝা যাচ্ছে কেন আলিফ লাম বিমানে আওয়াজ মুজাফ ছিল। আল বায়ান মানে কি বলেছিলাম, বয়ানুত তাফসীর, অর্থাৎ খাস কোনো বয়ানুত তাফসীর সম্ভাবনা রাখবে না। কেন, লিকাউনিহি বাইয়িনান বিনফসিহি, সেটা নিজে থেকে হওয়ার কারণে। আচ্ছা বয়ান মানে কি বুঝেন, আপনারা মনে হয় বয়ান মানে বুঝতেন দীর্ঘ একটা লম্বা আলোচনা করবে, এটা বয়ান না। বয়ান মানে যেটা দিয়ে কি হয়, সেটা একটা লফজও হতে পারে, পুরো একটা বাক্য হতে পারে। বয়ান মানে স্পষ্ট করে না, বয়ান মানে এটা বুঝেন না, আমরা বয়ান করা মানে বুঝে অনেক লম্বা, বয়ান করা মানে একটা শব্দ বললে এটা বয়ান হবে, আমাদের এখানে না। এখানে আমাদের বয়ান মানে হচ্ছে লম্বা আলোচনা করা, কিন্তু এখানে বয়ান মানে শুধু একটা স্পষ্ট করা। ঠিক আছে, যেমন আপনি বলেছেন ইন্দি ইশরুন, আমরা 20, বলে 20 এটা কি, বলে দিরহামান, দিরহামানটা হচ্ছে বয়ান। এটা যে স্পষ্ট করেছেন আপনি, আমার কথাটা বুঝতেছেন। তাহলে খাস কোনো বয়ানের তাফসীর সম্ভাবনা, কেন, নিজে বয়ান, কথাটা বুঝেছে, নিজে একদম স্পষ্ট বর্ণনা, মানে নিজে নিজে বুঝতে পারে। ওয়া হুয়া, সুতরাং হুয়া মানে হুয়াল খাস, খাসটা হয়ে গেল মুকাবিরুন লিল মুজমাল, কার খেলাফ হয়ে গেল, কারণ মুজমালে বিরোধী আছে তাফসীর, মুফাসসার আছে কি না, মুজমালকে তাফসীর করার প্রয়োজন পড়ে। এই জন্য বলেছে আগে উসুল শাহি পড়ে নিতে হবে, নয়তো এগুলো মাথা কিছু ঢুকবে না, মাথার উপর দিয়ে শুধু ঘুরতে থাকবে, এগুলো কি বলে। কথাটা বুঝতেছেন, মুজমালে কি দরকার পড়ে, তো এই জন্য বলতেছে এটা মুজমালের খেলাফ খাসটা, কারণ খাসের কোনো কিসের দরকার নাই, তাফসীরের দরকার নাই। এরপর দেখেন হাইসু, যেখানে ইয়াহতাজু ইলা বায়ানিল মুজমালি, যেখানে বলা তো মুজমাল তো ওইটা, যেখানে ইয়াহতাজু ইলা বায়ানিল মুজমাল, যেখানে মুজমাল কি করার প্রয়োজন পড়ে,
বয়ান করার প্রয়োজন পড়ে, ওয়া তাফসীরিহি, তাকে তাফসীর, তাকে বয়ান করতে হবে, আপনার তাকে তাফসীর করতে হবে। কি অর্থ ওটা? মুজমালকে কি করার প্রয়োজন পড়ে? আর এটা তো কি করার প্রয়োজন পড়ে না, তাফসীর করার প্রয়োজন পড়ে না। আচ্ছা, তো এখন কথা হচ্ছে হুজুর এখানে বলছে, আমাদের মাতের বলছে লা ইয়াহতিমুল বায়ানা, তার মানে বলছে কোন রকম বয়ানের সম্ভাবনা রাখে না, এরকম না? আমরা সারে না বর্ণনা করে দিয়েছি, কারণ বয়ান মানে কি উদ্দেশ্য? আরো বয়ান আছে না, বয়ানের তাকরীর আছে, বয়ানের তাবদীল আছে, বয়ানের তাকরীর আছে, এগুলা কি সম্ভাবনা রাখে আছে? দেখেন কি বলতেছে, আম্মা সুতরাং বয়ানুত তাকরীরি, বয়ানুত তাকরীর যেটা আছে, ওয়াত তাগয়িরি, অনুভাবে বয়ানের তাবদীল। অনেক আমরা উসুল সাথে বলছিলাম, অনেকে বলছেন বয়ানের তাগয়ির এবং তাবদীল কি, আবার পরবর্তী পার্থক্য করে দেখিয়েছেন উনি, বয়ানের তাগয়ির একটা, বয়ানের তাবদীল একটা। বিষয়টা বুঝতে দেন, প্রায় সময় মিলে যায় এগুলা, প্রায় সময় কি হয়ে যায়, মিলে যায়। তো দেখেন, তো বলা হয় জন্য তাগয়ির বলে তাবদীলটাকে ছেড়ে দিয়েছেন, মূলত তাগয়ির মানে কি আছে, তাবদীলটা আছে। বলেছে বয়ানের তাকরীর যেটা আছে, বয়ানের তাকরীর যেটা আছে, ফায়াহতামিলুল হাসু, খাস এটা, কারণ বয়ানের তাকরীর হওয়া, বয়ানের তাকরীর হওয়া, এগুলো হাসের কতিয়তকে বাঁধা দেয় না, কিন্তু তাফসীর করাটা কতিয়তকে বাঁধা দেয় কিনা? আচ্ছা, আমি ইন্ডি ইশরুনা শুধু বলি, আপনি কি ইশরুনাটা কতি বুঝবেন? কেন বুঝবেন না? ইশরুনা কলমান হতে পারে, ইশরুনা দিরহামান হতে পারে, পারে কিনা বলেন না? পারে। তার মানে আমরা ইশরুন কথাটাকে কতি বলতে পারি না, কারণ এরা বয়ানের তাফসীর সম্মান রাখে। যেটা বয়ানের তাফসীর সম্মান রাখে না সেটা কি রে, কতি হতে পারে। মানে অন্য বয়ানগুলা কতি হতে কোনো বাধা দেয় না, এই জন্য বলছে অন্যগুলো সম্মান রাখতে পারে। লিআন্নাহু, কেননা লা ইউনাফিল কতঈয়াতা, এগুলো কতি হওয়া কি জানা, বাধা দেয় না। কথাটা বুঝে গেছি? আচ্ছা, ফাইন, এটা শেষ করবি না, ফাইন্না বয়ানুত তাকরীরি, কেননা বয়ানুত তাকরীরটা ইয়াজিলু, দুর্বৃত্তি করে দে, আল ইহতিমালান নাশি বিলা দলিল। এই যদি আপনি বয়ানুত তাকরীর করেন, এটা কতিয়তকে বাঁধা দিবে না, বড় কতিয়তকে আরো মজবুত করবে। কেন? যদি আপনি বয়ানুত তাকরীর করেন, বয়ানুত তাকরীর মানে তাকিদ দেওয়া, এক কথা কি দেওয়া, তাকিদ দেওয়া। বয়ানুত তাকরীর যদি করেন ইউজিলু, ইয়াজিলু বলতেছি, সেটা কি করবে, এই ইউজিলু, আজালা ইউজিলু, ইজালাত থেকে আর কি, ইউজিলু সেটা দুর্বৃত্তি করবে, আল ইহতিমালা, এমন ইহতিমালকে, আন-নাশিআ, যেটা উদ্ভূত হয়, বেলা দলিল, দলিল ছাড়া যেটা উদ্ভূত হয়, সে দলিল এমনি তো আমরা বলছিলাম খাস এটাকে অন্তর্ভুক্ত করবেও না, এটা হলেও কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যে বয়ান তাকরীর করেন, যে বেলা দলিলের মাধ্যমে যে সম্ভাবনাগুলো আছে, এগুলো কি হয়ে যাবে, দুর্বৃত্ত হয়ে যাবে। কথাটা বুঝে গেছে? যেমন যেমন আমি যেমন কি বলতে ফায়াকুনু, তখন সেটা হয়ে যাবে মুহকামান, কিরকম হয়ে যাবে রে, তখন সেটা একদম মুফাসসর রুকুম থেকে মুকাম উঠে যাবে, এত স্পষ্ট হয়ে যাবে যদি কিনে আনেন বয়ানে। তাহলে সেটা কতিয়তকে বাঁধা দিচ্ছে না, বরং কতিয়ত কি করে আরো মজবুত করে। এমন কামায়ু কল, যেমনি ভাবে বলা হয়ে থাকে জানি জাইদুন জাইদুন, আচ্ছা এখানে কি জায়েদ ছাড়া জায়েদের ছেলে আসছে, সেটা বুঝাবে, আর জায়েদের প্রতিনিধি আসছে বুঝাবে, জায়েদি আসছে, তার মানে যেগুলা ওই নাসি বেলা দলিল ছিল ইহতিমাল, এগুলো এখন কি হয়ে গেছে, জায়েল হয়ে গেছে। কথাটা বুঝে এই জন্য এটা বান্ধাদারকারী নয়। এরপর দেখি, তো এই জায়গার মধ্যে কি এটা কতিয়ত হওয়ার ব্যাপারে কি ইমাম শাফিঈ সন্দেহ করবে? আওয়াজ করে না, এখানে কিন্তু ইমাম শাফিঈ সন্দেহ করবে না, কারণ কি ওই বয়ানুত তাকরীর চলে আসছে। এরপর দেখেন ওয়া বয়ানুত তাকরীর, আর বয়ানুত তাকরীরটাও ইয়াহতামিলুহু কুল্লু কালামিন, আর বয়ানুত তাকরীর তো দুনিয়ার প্রত্যেক কালামে কি সম্মান রাখে, বয়ানুত তাকরীর, বয়ানুত তাকরীর মানে মুড় ঘুরিয়ে দেওয়া, কি ঘুরিয়ে দেওয়া, লা তাকরাবুস সালাতা, নামাজের আশেপাশে যায় না, কিছু বুঝেন নাই, নামাজে তার মানে নামাজ পড়তে পারবেন, নামাজ পড়বেন না, নামাজের আশেপাশেও যাবেন না। এরপর ঘুরাই দিছে ওয়ান্তুম সুকারা, দেখো নেশাগ্রস্ত হবে, ঘুরাই দিছে এখানে কালামটাকে, তার মানে বাকি অবস্থার মধ্যে নামাজের আশেপাশে নামাজ ঢুকে যাবে। বিষয়টা বুঝতেছেন? তাহলে বাকিটা হচ্ছে বয়ানে তাকরীর, প্রত্যেকটা কালামে কিছু সম্মান রাখে, বয়ানে তাকরীরের সম্মান রাখে। তো বলছে কতিয়ান কেন জুনিয়ান, সে বাক্যটা কতিহু তাকরীরের তো সবাই কি রাখে, সম্ভাবনা রাখে। কথাটা বুঝে কামায়ু কল, যেমন বলতেছে আনতে তালিকুন, আচ্ছা আনতে তালিকুন বলা মাত্র তালাক পড়ে যাবার কথা কিনা, সেকেন্ডারি করার কথা, কিন্তু এরপর বলতে ইন দাখালতাদ দার, শর্ত একটা লাগাই দিয়ে ঘুরে দিয়েছে। তা আমরা শর্তের কায়েম মাকাম বলছিলাম, ইস্তেসনা, শর্ত, হাল, এগুলো কি বলেছিলাম বয়ানে তাকরীর, কারণ এগুলো আগের মোটাই কি করে দিয়ে ঘুরাই দেয়, এখন আর তালাক করতেছে না, দুগুলো দ্বারা সে সম্পর্কিত হয়ে গেছে। তাহলে প্রত্যেক কালামের জন্নি হুক কতি হুক কি সম্মান রাখে বয়ানে তাকরীরে, এই তাকরীরে কাকে বাঁধা দেয় না, কতি হওয়াকে বাঁধা দেয় না। কথাটা বুঝেছে? ওয়াহা কাদা বয়ানুত তাবদীল, অনুভব বয়ানুত তাবদীল ইয়াহতামিলুল খাস ওয়াইদান, এইটাকে বললাম খাস বয়ানুত তাবদীল কি রাখে, বয়ানুত তাবদীল মানে যেন নসাখ করে দেয়, একটা আয়াতের মাধ্যমে একটা নসাখ হয়ে যাবে, রহিত হয়ে যাবে আগের হুকুমটা, ঠিক আছে, এটা কি বলা হয় বয়ানে তাবদীল। এটারও কে সম্মান রাখতে পারে, খাস সম্মান রাখতে পারে। কথাটা বুঝতেছেন? তো এই জন্য দেখেন আমরা যেহেতু বলেছিলাম
এই খাস, আরে হুজুর এমন ঘুম আসতেছে, এদিকে তাকান। খাস কারো এহতেমাল রাখে না, কিন্তু ইমাম সাহেব কি বলেছেন? খাস কি রাখে, অন্য কিছুর এহতেমাল রাখে। এই জন্য উনি বলেছেন, ইমাম সাহেব বলেছেন, খবর ওয়াহিদের মাধ্যমে, কিয়াসের মাধ্যমে কিতাবুলের উপর কি করা যায়? জিয়াদত করা যায়। আমরা বললাম অন্য কিছু সম্ভাবনা রাখে না, কোনো বয়ানের তফসিল নাই, কোনো বয়ানের তফসিল নাই এখানে। যেহেতু বয়ানের তফসিল নাই, খবর ওয়াহিদ দ্বারা জিয়াদত করতে পারবেন না। কিন্তু কে বলেছেন জিয়াদ করতে বলেছেন? কেন? কারণ তফসিল করা, তফসিল যে কোনো কিছু দিয়ে হতে পারে। এই জন্য খবর ওয়াহিদ দ্বারা উনি জিয়াদ করা জায়েজ দিয়েছেন, কিন্তু আমরা বলি কি জিয়াদ করা জায়েজ নাই। এবার বিষয়টা বুঝতে পারছেন? হ্যাঁ, ফালাইয়া জুজে এখান থেকে আসবে ইনশাআল্লাহ।